হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম আমাদের স্মার্ট ক্লাসে। সো প্রথমত কথা হচ্ছে, এটা আমাদের প্রথম ভিডিও। আর প্রথম ভিডিওতে আমরা পড়ানোর ট্রাই করবো হচ্ছে টেন্স। সেটা করাবে আমাদের খুবই কাছের একজন ভাই, যার নাম হচ্ছে রবিউল আলম সজীব। তো প্রথমত কথা হচ্ছে, তোমরা সকলেই জানো যে করোনা পরিস্থিতির কারণে আমরা কেউ ঘর থেকে বেরোতে পারতেছি না। আর স্কুল, কলেজ, ভার্সিটি সবকিছু বর্তমানে অফ। আর সেটা কবে খুলে একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউই জানেন না। সো আমরা সবাই প্রার্থনা করবো মহান আল্লাহ তাআলার কাছে যেন আমাদের বর্তমান পরিস্থিতি সঠিক হয়ে যায়। তো সেই কারণে আমরা সবাই মিলে একটা প্ল্যান করলাম যে আমরা অনলাইনে ক্লাসগুলো দিব। আর খুবই মজা করে আমরা বেসিক গুলো পড়ানোর ট্রাই করবো। আর আমরা সবাই জানি ইংলিশ গ্রামারের মধ্যে, তারপর সায়েন্সের সাবজেক্ট গুলোতে, তারপরে ম্যাথের মধ্যে আমাদের সবার প্রবলেম থাকে। আর সর্বোচ্চ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইংলিশের উপর গ্রামার। আর সেই গ্রামারের মধ্যে যেমন আছে টেন্স থেকে শুরু করে ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, প্রত্যেকটা জিনিসের মধ্যে সবার একটু না একটু সমস্যা থাকে, যেটা আমাদেরও ছিল। সো তোমাদের ভয়ের কোনো কারণ নেই। আজকের পর থেকে স্মার্ট ক্লাস তোমাদের পাশে থাকবে। অন্যান্য অনেক অনলাইন ক্লাস রয়েছে। সো আমরাও ট্রাই করবো আরো বেটার ভাবে তোমাদেরকে সার্ভ করার জন্য। সো সবাই সেজন্য কি করতে হবে, বেল আইকনে প্রেস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর তোমার যদি ক্লাস ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে হবে। আর সেজন্য আজকে আমাদের প্রথম ক্লাস নিচ্ছে টেন্সের উপরে, নিবেন মোহাম্মদ রবিউল আলম সজীব। সো আমরা সবাই মিলে ক্লাসটি উপভোগ করি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো টেন্স। আমরা জানি টেন্স হলো ইংরেজির প্রাণ, সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এই বিষয়টা, এই টপিকটার মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ টপিক যে এই টপিকটা সারা বিশ্বের মধ্যে যদি আমরা কথা বলতে যাই, যেমন ল্যাঙ্গুয়েজ, স্পিকিং ল্যাঙ্গুয়েজ করতে যাই, তাহলে আমাদেরকে কি লাগবে, এই টেন্স ইউজ করা লাগবে। আমরা যদি কোনো কিছু গ্রামারের কোনো রুলস প্রয়োগ করতে যাই, তাহলে আমাদেরকে কি লাগবে, টেন্স ইউজ করা লাগবে। তো সেজন্য টেন্সকে বলা হয় সোল অফ ইংলিশ, ইংলিশের প্রাণ। সো আমি আজকে তোমাদের কাছে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব টেন্স। সেজন্য তোমরা আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করো। চলো আমরা আমাদের মূল টপিকে চলে যাই। টেন্স, টেন্স অর্থ হলো কাল। কোন ক্রিয়া কোন সময় নিয়ে সংঘটিত হওয়ার সময়কে কি বলে, কাল বলে। টেন্স আমরা জানি প্রধানত তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই তিনটা টেন্স আমরা বাংলাতে কিভাবে চিনবো, আমাদের চিনার জন্য আমরা একটা শর্ট টেকনিক ইউজ করব। এই শর্ট টেকনিকটা হলো সলব। প্রেজেন্ট টেন্স এর ক্ষেত্রে আমরা বাংলাতে দেখব যে বাক্যের শেষে ছ থাকবে। পাস্ট টেন্স আমরা দেখবো অতীতকালে বাক্যের শেষে কি থাকবে, ল থাকবে। ফিউচার টেন্স আমরা কি দেখবো, ভবিষ্যৎকালে বাক্যের শেষে ব থাকবে। যেমন আমি পড়ছি, ছ আছে কিনা, আমি পড়ছি, ছ, আমি পড়ছি। এটা কি, আমি কি বলছিলাম যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি থাকবে, সেন্টেন্সের শেষে ছ থাকবে। এখানে কি আছে, আমি পড়ছি, এটা কি প্রেজেন্ট টেন্স। তারপরে দেখো রানা পড়ছিল, তো আমি কি বলেছিলাম যে পাস্ট টেন্সে অতীতকাল, হ্যাঁ অতীতকালে কি থাকবে, ল থাকবে। তো ল দেখো কি আছে কিনা, এখানে পড়েছিল, তো পড়েছিল শেষে কি আছে, ল আছে। তো ল থাকলে আমরা কি চিনবো, যেটা পাস্ট টেন্স। এটা কি টেন্স, পাস্ট টেন্স। তারপর কি বলছিলাম যে ফিউচার টেন্স, ফিউচার টেন্সের শেষে কি থাকবে, ব থাকবে। যেমন রনি পড়বে, ব আছে কিনা, এই যে ব আছে কিনা, হ্যাঁ ব আছে। তো ব থাকলে কি হবে, ফিউচার টেন্স। তারপর আসো ঘটনগত দিক থেকে টেন্স প্রত্যেকটিকে চার ভাগে ভাগ করা হয়েছে, যথা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা একটা জিনিস জেনে রাখি, এটা আমাদের পরবর্তীতে কাজে দিবে। ইনডিফিনিটে কিছুই নেই, কন্টিনিউয়াসে আছে কি, তে, পারফেক্টে অ বা আ, পারফেক্ট কন্টিনিউয়াসে আছে সময় প্লাস তে, সময় এবং
তে, এটা বাংলাতে থাকবে সময় প্লাস তে থাকবে। তো তে থাকা সময় প্লাস তে থাকলে আমরা কি বুঝবো, এটা পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি সেন্টেন্সের মধ্যে সময় নাই, তেও না থাকে, তখন আমরা কি বুঝবো, এটা পারফেক্ট টেন্স। যখন শুধু তে থাকবে, কোনো সময় উল্লেখ থাকবে না, তখন আমরা এটা কি বুঝবো, কন্টিনিউয়াস টেন্স। এরপরে যার কিছুই থাকবে না, মানে কোন সেন্টেন্সে যদি তে, অ, আ, সময় প্লাস তে এগুলা নাই থাকে, তখন আমরা এটা বুঝে নেব এটা কি, এটা হলো ইনডিফিনিট টেন্স। তো যার কেউ নাই, তার কি আছে, তার আল্লাহ আছে। তো বন্ধুরা এখন দেখো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কে বললাম না আমরা যে প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথম টেন্স হলো প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের আমরা কি বললাম যে প্রেজেন্ট ইনডিফিনিটের কিছুই নেই। প্রেজেন্ট ইনডিফিনিটের কি নেই, কিছুই নেই। তো আমি পড়ি, আমি পড়ি, এটা এখন প্রেজেন্ট ইনডিফিনিট। কিভাবে বুঝলাম, যে আমি এখন পড়তেছি, না আমি এখন পড়ি না, তো এই যে পড়ি, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস। আমরা পড়তেছি। এখন একটু খেয়াল করে দেখো, আমি এই জায়গায় কি বলছিলাম, কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে, তো হবে, তে হবে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে, তে হবে। এখানে তে আছে কিনা, সি। তারপর কি বলছিলাম যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি থাকবে, স থাকবে। দেখো তো এখানে স আছে কিনা, তাহলে আমরা কি বুঝতে পারি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে স আছে, তেও আছে, সেজন্য আমরা কি বলবো, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর কি আছে, প্রেজেন্ট পারফেক্ট। তো পারফেক্টে আমরা কি বলছিলাম, যে পারফেক্টে থাকবে অ বা আ, অ বা আ। আমি পড়িয়াছি। এখানে দেখো যে প্রেজেন্টের ক্ষেত্রে কি থাকার কথা ছিল, ছ। তো ছি আছে কিনা, ছ আছে কিনা, ছ থাকলে আমরা এটা কি বুঝে নেব, এটা প্রেজেন্ট টেন্সে আছে। তো এখানে কি আছে, আ থাকার কারণে আমরা এটাকে কি বুঝে নেব, এটা পারফেক্ট আছে। সো আমরা এটাকে কি বলতে পারি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর আমি কি বলছিলাম, যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময় প্লাস তে, সময় প্লাস তে থাকবে। তো এখানে দেখো কি বলছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি বলছে, আমি 30 মিনিট ধরে পড়তেছি। এখানে দেখো ছ আছে, ছ দ্বারা আমরা কি বুঝলাম, যেটা প্রেজেন্ট টেন্সে আছে। ছ দ্বারা আমরা কি বুঝলাম, এটা প্রেজেন্ট টেন্সে আছে। তো তে, সময় প্লাস তে থাকার কথা ছিল। এখানে সময় আছে কিনা, 30 মিনিট সময় উল্লেখ করা আছে, সেজন্য আমরা এটাকে কি বুঝবো, এটা পারফেক্ট কন্টিনিউয়াস। সময় প্লাস তে আছে, তে থাকার কারণে আমরা এটাকে কি বুঝবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে আসো পাস্ট টেন্স। পাস্ট টেন্সকেও আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। তো পাস্ট টেন্সকে যেহেতু 4 ভাগে ভাগ করা হয়েছে, তো পাস্ট ইনডিফিনিট, প্রথম কি পাস্ট ইনডিফিনিট, আমি পড়েছিলাম, আমি পড়েছিলাম। তো আমরা কি পড়ছিলাম, যে ল থাকলে আমরা কি বুঝবো, যে এটা পাস্ট টেন্স। ল থাকলে আমরা কি বুঝবো, পাস্ট টেন্স। সো বন্ধুরা, পাস্ট ইনডিফিনিট নিয়ে কথা বলছিলাম। পাস্ট ইনডিফিনিট, তো আমরা জানি কি পাস্ট টেন্সের ক্ষেত্রে কি থাকবে, সেন্টেন্সের শেষে ল থাকবে। তো এখানে লক্ষ্য করি যে ল আছে কিনা, হ্যাঁ ল আছে, এটা হলো পাস্ট ইনডিফিনিট, ল আছে। তো ইনডিফিনিটের ক্ষেত্রে কিছুই নাই, ইনডিফিনিটের ক্ষেত্রে কিছুই থাকবে না। ইনডিফিনিট আমরা পড়ে আসছি, কিছুই থাকবে না। আমি পড়েছিলাম, তো আমাদের ল আছে, এটাতে আমরা কি বুঝে নেব, যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো এরপরে কি আছে, পাস্ট কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি থাকার কথা ছিল, তে, শুধু তে থাকার কথা ছিল। আর পাস্ট টেন্স যেটা, এটা যে পাস্ট টেন্স, এটা আমরা কিভাবে চিনবো, এই যে ল, এই ল আছে কিনা, এই যে ল আছে আর তে আছে, এটা দ্বারা আমরা কি বুঝবো, যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তারপর কি পাস্ট পারফেক্ট, তারপর কি আছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স হলে আমরা জানি কি হবে, অ বা আ। তো এখানে কি আছে, আ আছে। তারপর পাস্টের ক্ষেত্রে কি ইউজ হয়, ল, তো এখানে ল আছে। সো আমরা এটা কি বুঝবো, এটা পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনবো,
যে আমরা জানি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময় প্লাস তে থাকে। তো এখানে দেখো আমরা প্রথমে এটা কোন টেন্সে আছে ওইটা ইয়ে করব। এটা পাস্ট টেন্সে আছে, ল ল মানে পাস্ট টেন্স, আর তে সময় প্লাস তে, এখানে সময় আছে প্লাস তে তে আছে। তো সময় প্লাস তে থাকলে আমরা বুঝবো যে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে এটা আমরা বুঝবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসো ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা টেন্সকে চিনব কিভাবে? শেষে ব থাকবে। তো এখানে দেখো ব আছে কিনা, এখানে ব আছে। এই যে আমরা এখানে পড়ে আসছি যে ফিউচার টেন্সের শেষে কি থাকবে? ব থাকবে। এখানে ব আছে কিনা? আছে। তো আমরা কি বলবো? আমি পড়ব। এটা কি বুঝেছে? ভবিষ্যৎ বুঝেছে। ব মানে ভবিষ্যৎ বুঝেছে, ভবিষ্যতে পড়ব। ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আমি পড়তে থাকিব, আমি পড়তে থাকিব। মানে এখানে ব থাকলে আমরা কি বুঝবো? ফিউচার। আর তে থাকলে আমরা কি বুঝবো? কন্টিনিউয়াস। তে থাকলে আমরা কি বুঝবো? কন্টিনিউয়াস। তো এটা ফিউচার কন্টিনিউয়াস, আমি পড়তে থাকিব, তে প্লাস ব। তো ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টে আমরা কিভাবে চিনব ফিউচার পারফেক্ট টেন্স? আ বা অ থাকিলে এখানে কি আছে? আ আছে। তো এটা আমরা কি বুঝবো? যেটা পারফেক্ট ফর্মে আছে। তো পারফেক্ট ফর্মে আছে। আর যদি এটা কি আছে? ব। তো ব থাকলে আমরা কি বুঝবো? যেটা ফিউচার ফর্মে আছে। তো এটা কি? ফিউচার পারফেক্ট। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে আমরা কিভাবে চিনব? আমরা পড়ে আসছি কি? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সময় প্লাস তে, সময় প্লাস তে। এই এখানে দেখো সময় আছে, তারপর কি আছে? তে আছে। সময় প্লাস তে, সময় প্লাস তে থাকলে আমরা কি বুঝবো? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা কোন ফর্মে আছে? এটা কিভাবে চিনবো? ল, ছ বা ব। তো ব দিয়ে আমরা কি জানি? ব দিয়ে আমরা জানি ফিউচার টেন্স। তো এটাকে আমরা কি বুঝতে পারছি? যে এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের টেন্সের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, এবং তোমাদের কারোর বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে এটাও অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আশা করি আগামী একটা ক্লাস নেব টেন্সের। ওই ক্লাসটা নেওয়ার পর তোমাদের যত জড়তা আছে টেন্সের প্রতি, ওই জড়তাটা তোমাদের কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ।